একজন অণুজীববিদের কাছে 1256টি অণুজীব আছে উৎপাদনের ক্ষেত্রে। তিনি যখন 15 মিনিট পর পুনরায় পরীক্ষা করে দেখলেন তখন সেখানে শুধু 2283টি অণুজীব ছিল সেই একই উৎপাদন ক্ষেত্রে। সুতরাং এদের উৎপাদন বেশ দ্রুতই হচ্ছে। তাহলে এখন প্রতিবার পরিদর্শনে অণুজীবগুলোর সংখ্যার পার্থক্য নির্ণয় করো দশকের কাছাকাছি ঘরে পূর্ণ সংখ্যায়। তাহলে তারা চাচ্ছে আমরা সংখ্যাটিকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করি দশকের ঘরের কাছাকাছি এবং সেই পূর্ণ সংখ্যা নিয়ে তাদের পার্থক্য নির্ণয় করি দুইবার পরিদর্শনের ফলে। তাহলে চলো এই দুটি সংখ্যাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করি। আমরা শুরু করেছিলাম 1256 দিয়ে। তাহলে আমরা কিভাবে এদেরকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করব কাছাকাছি দশকের ঘরে? তাহলে তুমি এই দশকের ঘরটি লক্ষ্য করো। দশকের ঘরটি হলো এখানের 5টি। তাহলে আমরা যদি একে এর থেকে বড় সংখ্যায় রূপান্তরিত করতে চাই তাহলে এটি হবে 6, কিন্তু যদি আমরা এর থেকে কম করি তাহলে এটি 5ই থাকবে। তাহলে যদি রূপান্তর করি এর থেকে বেশি তাহলে এটি হবে 60, আর যদি কম করি এটি হবে 50। এখন পূর্ণ সংখ্যা রূপান্তরের নিয়ম হলো তুমি এর থেকে এক স্থান কম করে দেখবে, এক্ষেত্রে এখানে হলো এককের স্থান, এবং তুমি যদি দেখো যে এটি 5 বা তার থেকে বেশি তাহলে এটি বড়, এটি 6, এটি অবশ্যই 5 বা তার থেকে বড়, তাহলে আমরা একে রূপান্তর করব বড় করে। তাহলে বড় করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব কাছাকাছি দশকের ঘর পর্যন্ত। তাহলে এখন এটি 56 থেকে 60-এ রূপান্তরিত হবে। তাহলে এটি হবে 1260। এখন এরপর যখন আমরা 15 মিনিট অপেক্ষার পর পুনরায় পরীক্ষা করেছিলাম তখন দেখেছিলাম যে এখানে আছে 2283টি অণুজীব। তাহলে চলো আবার সেই দশকের ঘরটি দেখি, যেটি হলো এখানের 8-এর ঘরটি। আমি তাহলে ভিন্ন একটি রং ব্যবহার করি। তাহলে এটি হলো এই 8-এর ঘরটি, এবং তুমি এর থেকে এক ঘর কম করে নিয়ে যদি এটি 5 বা এর চেয়ে বড় হয় তাহলে আমাদের এর চেয়ে বেশি করে অন্যথায় কম করে রূপান্তর করতে হবে। এবং এখানে এই 3 হলো 5-এর ছোট, তাহলে তোমাকে কম করে রূপান্তর করতে হবে। কম করে রূপান্তর করলে এটি হবে 2283 স্থানে শুধু 80, তাহলে হবে 2280। এখন এরা আমাদের বলেছিল প্রতিটি পরিদর্শনের ফলে অণুজীবের সংখ্যার পার্থক্য নির্ণয় করতে কাছাকাছি দশকের ঘর পর্যন্ত, কিন্তু সে অংশটি আমরা করে ফেলেছি। এখন আমরা এদের পার্থক্য নির্ণয় করব। তাহলে আমরা প্রথম পরিদর্শন থেকে দ্বিতীয় পরিদর্শনকে বিয়োগ করলে আমরা একটি ধনাত্মক সংখ্যা পাবো। তাহলে আমরা যদি বিয়োগ করি 1260কে, আমি একে শুধু কপি করে পেস্ট করলাম। তাহলে আমরা একে বাদ দিতে চাই, তাহলে আমরা একে বিয়োগ করব 2280 থেকে। তাহলে প্রথমে এককের ঘরে যাই, 0 বিয়োগ 0 এটি হবে 0, আর 8 বিয়োগ 6 দশকের ঘরে এটি আসলে 80 বিয়োগ 60, তাহলে এটি হবে 2, বা দশকের ঘর বলে তুমি 20ও ভাবতে পারো। এখন আমরা পরের ঘরে যাই, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, আর 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1। তাহলে আমরা প্রতিটি সংখ্যাকে কাছাকাছি 10 ঘর পর্যন্ত পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করেছি। এখন এরপর নিয়েছি পার্থক্য, এবং আমাদের আনুমানিক পার্থক্য তাহলে হলো 1020।